নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিচেন অফ দেবশ্রীতে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা হলো আমাদের সবার প্রিয় মোচা চিংড়ি। হ্যাঁ, মোচা চিংড়ি কীভাবে স্টেপ বাই স্টেপ বানাবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখো। তো দেখো, চলে আসলাম একদম মূল ভিডিওতে। দেখো, মোচাটা সুন্দর করে কেটে কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখানে ঝারিয়ে নিয়েছি কিন্তু। আর কি কি নিয়েছি দেখো, কি কি লাগছে মোচা চিংড়ি করতে। এখানে নিয়েছি আমি ছোটো ছোটো করে ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে টমেটো নিয়েছি দুটো। আর এখানে দেখো চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে এটাতে নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু প্রথমে ভাজতে হবে। দেখো, ভালো করে কিন্তু নুন হলুদ মাখালে, এটা বাগদা চিংড়ি মানে মিডিয়াম সাইজটা, যেরকম সাইজ তোমরা পাবে সেরকমই নেবে। তো দেখো, এখানে হচ্ছে আদা বাটা নিয়েছি 2 চামচ, রসুন বাটা, ব্যাস এই হচ্ছে মশলা। আর কি কি গুঁড়ো মশলা পরে দেখাচ্ছি আমি। তো দেখো, রান্নাটা চলো আগে স্টার্ট করে দিই। তো দেখো, সাদা তেল দিয়ে নিলাম কড়ার মধ্যে, নিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেবো। আর দেখো, তেলের মধ্যে দিতেই কিন্তু একদম পুরো দেখো কত সুন্দর কালারটা হয়ে গেল। এটাই দেখতেই ভালো লাগে, চিংড়ি মাছটা এই তেলের মধ্যে দিলে এত সুন্দর কালার হয়ে যায় না। তো দেখো, চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে যাবে, মানে খুব একটা সময় তো লাগে না, সব থেকে কম সময় লাগে হচ্ছে চিংড়ি মাছ ভাজতে। একটু এপিট ওপিট করে দিলাম। দেখো, চিংড়ি মাছ ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। ব্যাস হয়ে গেছে। এরপরে কিন্তু পরের ধাপে যাব। এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। তো দেখো, যদি তেল মনে করো আর একটু লাগবে তাহলে আর একটু দিয়ে দিতে পারো। তো এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশি করে দিলে বেশ টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দেখো, মোটামুটি আমি এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি। তো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সেখানে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। আমি কিন্তু প্রত্যেকটা রান্নায়, বেশিরভাগ রান্না মানে আমি করি হচ্ছে কাঁচা লঙ্কা থেকে, কারণ লঙ্কার গুঁড়োটা খাওয়াটা খুবই খারাপ। তো সেই জন্য আমাদের স্বাস্থ্যের জন্যই খারাপ আর কি। তো সেই জন্য হচ্ছে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্না করার চেষ্টা করি। তো দেখো, একটুখানি ভাজা ভাজা করে নিলাম, নিয়ে কিন্তু দিয়ে দিলাম আলু আর টমেটো, সব একসাথে দিয়ে দিলাম। আলু টমেটোটা ভালো করে কিন্তু মশলার সাথে দেখো কষিয়ে নেব একটু, কারণ আলুটা একটু সিদ্ধ হতে হবে, যেহেতু আমাদের মোচাটা কিন্তু অলরেডি সিদ্ধ। আলুটা কিন্তু তোমরা ভেজেও নিতে পারো, আমি কিন্তু যাতে তেল কম লাগে সেই কারণেই কিন্তু আমার এইভাবে একসাথে ভেজে নেওয়া। আর দেখো, এর মশলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো, ব্যাস এই হচ্ছে আমার মশলা। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে মোচা, একটু নাড়াচাড়ার পরে মোচাটা দিয়ে দেবো। আলুটা আলাদা ভাজলে কি হয়, তেলটা বেশি লাগে, আর যত তেল কম খাওয়া যায় ততটাই ভালো। সেই তো মোচার সাথে সিদ্ধই হয়ে যাবে আলু, তো সুতরাং ভেজে করার কোনো দরকারই নেই। আমি কিন্তু এইভাবেই করে থাকি, আলাদা করে আলুটা কিন্তু ভেজে নিই না। মশলার সাথে কষাতে কষাতে দেখবে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য ছোটো ছোটো করে কেটে নেওয়া। তো দেখো, এভাবে পুরো মশলাটা কিন্তু এর মধ্যে মাখিয়ে নেবো। নুন, হলুদ, জিরের গুঁড়ো, চিনি, এই হচ্ছে এর মশলা। আর কোনো মশলা নেই, শুধু দেবো বা লাস্টে একটু গরম মশলাটা দিয়ে দেবো, ব্যাস। আর কোনো অন্য মশলা দেবো না। দেখো, একটু হলুদ গুঁড়ো লাগবে, সেই জন্য আমি আরেকটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, যেহেতু মোচাটা পরে আমি অ্যাড করলাম, সেহেতু সেই অনুযায়ী আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। তো নুন আর চিনি সবসময় কিন্তু নিজের স্বাদ অনুযায়ী দেয়, কারণ প্রত্যেকের টেস্ট আলাদা হয়। তো সুতরাং ঝাল, নুন এইগুলো হচ্ছে বুঝে তোমরা দেবে, কতটা পরিমাণে তোমরা করছো সেই তো অতটা পরিমাণে কিন্তু মশলাগুলো দিতে হবে। তো এইখানে দেখো, চিংড়ি মাছগুলোও কিন্তু পড়ে গেল। আর এই সময় কিন্তু চিংড়ি মাছটা দিয়ে কষাতে থাকি, তাহলে কিন্তু চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে ঢুকে যায়। যারা আমার নতুন বন্ধুরা রান্না করছো তাদের জন্য কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো খুব ভালোভাবে কিন্তু এই দেখো হয়ে গেছে। আর এই যে আমি চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে ব্যাস নাড়াচাড়া করে দেখো অনেকটা হয়ে গেছে একদম। আর কিছুক্ষণ 5 মিনিট মতো রেখেই কিন্তু আমি নামিয়ে নেবো, ব্যাস মোচা চিংড়ি রেসিপি কিন্তু আমার একদম তখন রেডি হয়ে যাবে। এই মোচা চিংড়ি ভাত বলো, রুটি বলো, লুচি বলো, সবার সাথে কিন্তু যায়। ভাতের সাথে কিন্তু আমরা যেহেতু ভাত প্রিয় বাঙালি, তো সেহেতু ভাতের সাথেই কিন্তু আমাদের এটা বেশি ভালো লাগে আর কি। তো দেখো, নামানোর আগেই কিন্তু দিয়ে দিলাম একটু গরম মশলা, ব্যাস। চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবে, চিনি দিয়েছি আমি ওই 1/2 চামচ মতো চিনি দিয়েছি, কেননা মোচার তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কি। আর যে কোনো তরকারিতে দেখবে সামান্য যদি একটু চিনি দেওয়া যায় না, নুন চিনির ব্যালেন্স হয়, মানে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় আর কি তরকারির। তো সেই কারণেই দেখো, এইভাবেই কিন্তু আমি মোচা চিংড়ি করি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যারা যারা নতুন দেখছো। এইভাবে একের পর এক স্টেপ ফলো করে করো, তোমাদেরও কিন্তু ঠিক স্বাদ দারুণ আসবে। তো দেখো, আমার কিন্তু মোচা চিংড়ি রেসিপি আজকের একদম রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছোট্ট একটা ভিডিও করছি, কারণ আমাদের সবারই ধৈর্য কম, বেশিক্ষণ ধরে দেখার ধৈর্য কারোরই থাকে না। তো সুতরাং খুব শর্ট
শর্টকাটে আমি কিন্তু বুঝিয়ে দিলাম কীভাবে মোচা চিংড়ি খুব সুস্বাদুভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবেই বানিয়ে নেবে। যারা যারা আমার ভিডিওটা দেখলে এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে সবাইকে নমস্কার।